सिलीगुड़ी में विभिन्न पार्टियों से 50 से अधिक कार्यकर्ताओं ने थामा भाजपा का झंडा। पश्चिम बंगाल के हावड़ा पहुंची केंद्रीय मंत्री स्मृति ईरानी, कई कार्यक्रमों में लेंगे हिस्सा। महकमा बनने की घोषणा होने के साथ ही पूरे धूपगुड़ी वासियों में उत्साह। बकाया राशि की जल्द भुगतान की मांग में स्वास्थ्य कर्मियों और आशा कर्मियों ने किया विरोध प्रदर्शन। This program is brought to you by Sidwebs, photography, cinematography, live streaming services. Capturing from real to real. Pre-booking will get 20% discount. नमस्कार, मैं अंकिता, आप देख रहे हैं एसके लाइव। आइए देखते हैं खबरें विस्तार से। केंद्रीय मंत्री स्मृति ईरानी आज पश्चिम बंगाल के हावड़ा पहुंची। वे जगतबल्लभपुर में कई कार्यक्रमों में शामिल होगी। केंद्रीय महिला एवं बाल विकास मंत्री स्मृति जुबिन ईरानी हावड़ा राजपुर साउथ हाउस स्थित पलाश मलिक के घर में गृह संपर्क अभियान चलाएंगी। इस मौके पर गांव के कार्यकर्ता के घर में खाना बनाने समेत मेहमानों के मनोरंजन के लिए कई तरह की व्यवस्था की गई है। परिवार की महिला सदस्य रूमा मलिक ने कहा, हमें बहुत खुशी है कि दीदी आ रही है। हमने गरीब घर में उनके लिए बंगाली भोजन की व्यवस्था की। भाई আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে শুনলাম। হ্যাঁ, কিরকম খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করলেন? খাওয়া তো পটল চিংড়ি, শুক্তো, মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, এইসব হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসব একটু করেছি গরিব ঘরে। বাঙালি আনা নাকি? হ্যাঁ, বাঙালি রান্না, গরিব ঘরে যেরকম একটু ইয়ে করতে পেরেছি সেরকমই আমরা করেছি। কেন্দ্রীয় মন্ত্রী আপনাদের বাড়িতে আসছেন, কতটা আনন্দিত? আমরা খুব খুশি যে গরিব ঘরে আসছে দিদি। হ্যাঁ, সকাল থেকে আমরা পাঁচ কোটাকুটি এটা সেটা সব করছি আর করছি। সব কাকিমারা জায়েরা সব মিলে কাজকর্ম করছি, খুবই ভালো লাগছে আমাদের। सिलीगुड़ी में भाजपा की ओर से आज आयोजित ज्वाइनिंग कार्यक्रम में विभिन्न पार्टियों से 50 से अधिक कार्यकर्ताओं ने भाजपा का झंडा थाम लिया। यह ज्वाइनिंग कार्यक्रम मल्लागुड़ी स्थित भाजपा जिला कार्यालय में आयोजित हुई, जहां भाजपा जिला अध्यक्ष अरुण मंडल ने पार्टी में शामिल होने वाले कार्यकर्ताओं को झंडा सौंपकर उनका पार्टी में स्वागत किया। भाजपा जिला अध्यक्ष ने कहा, नव युवकों में शामिल होने से पार्टी को मजबूती मिलेगी। 18 বছরের তরুণ যুবকরা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যাত্রা চলেছিলেন এদেশের বুকেই 18 আসক নেমে যে স্বপ্ন দেখেন নরেন্দ্র মোদী যুবকদের নিয়ে, সেই যুবকরাই আজকে ভারতীয় জনতা পার্টিতে আয়ুষ অধিকারী, যিনি জাতীয় স্তরে শুটিং কম্পিটিশনে একজন খেলোয়াড়, তার নেতৃত্বে আজকে 50টি তরুণ তরতাজা যুবক যারা প্রথম ভোটার হয়েছে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমরা ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা তাদেরকে সাদর গৌরবে তাদেরকে গ্রহণ করলাম। আগামী দিনে তারা এই শিলিগুড়ি সাংগঠনিক জেলার নতুন উজ্জ্বল নক্ষত্র রূপে প্রতিষ্ঠিত হবে। আগামী দিনের সফল রাজনৈতিক নেতৃত্ব এবং শিলিগুড়ি জেলাকে একটি সুন্দর সতেজ বসবাসযোগ্য একটি শিলিগুড়ি শহর রূপান্তরিত। सिलीगुड़ी नगर निगम के स्वास्थ्य कर्मियों और आशा कार्यकर्ताओं ने सिलीगुड़ी के बागा जतीन पार्क के सामने स्थित नगर निगम स्वास्थ्य केंद्र के सामने विरोध प्रदर्शन किया। वहां से वे सिलीगुड़ी नगर निगम के मुख्य कार्यालय गए और नगर निगम के स्वास्थ्य विभाग के मेयर परिषद सदस्य दुलाल दत्ता को ज्ञापन सौंपा। उनकी शिकायत है कि उन पर कोविड के समय का कई बकाया है, जिसमें कोविड वैक्सीन बीमा राशि की शामिल है। 2 साल बाद भी उन्हें उनके मेहनत का पैसा नहीं मिला। उन्हें बकाया राशि की भुगतान के लिए जाने की मांग उठाई गई। ভ্যাকসিনেশন বলতে না, আমার নাম মৌ বর্মন, আমি হচ্ছে ইউপিএসসি 2 এর এএনএম। ঠিক আছে, আমাদের এই মাত্র মানে এমআর ভ্যাকসিন বলতে না, আমরা আজকে এতটা ক্ষিপ্ত হয়েছি। আমাদের অনেক প্রায় অনেক টাকা, আমরা যে পোলিও করতাম সেটার টাকা আমরা পেতাম না। তারপরে কোভিড ভ্যাকসিনেশন যখন আমরা করেছি সেটা খাওয়ার টাকা আলাদা ছিল, সেই টাকাটা আমরা ঠিকঠাক পাইনি। তারপর অনেক আমার যারা আমরা কলিগ আছে ওরা টাকাই পাইনি কোভিড ভ্যাকসিনেশন। আপনারা তো জানেন সেই মুহূর্তে আমরা কত নিয়ে আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, সেটা পেয়েছি। তার মধ্যে সব থেকে বড় একটা কথা বলবো, আমরা এএনএম মানে ফার্স্ট লাইন ওয়ার্কার হলো, যেটা কোভিড ভ্যাকসিনের একটা টাকা ছিল ইন্স্যুরেন্সের টাকা 1 লাখ করে, সেই টাকা তো আমাদের দেওয়াই হয়নি, সে টাকা তো আমরা পাইনি। আজ অব্দি আমরা হেলথ সেকশনে যাই, আমাদের হায়ার অথরিটিকে বারবার বলা হয় যে এটা কিভাবে কি করব, সেই টাকা তো আমরা পাচ্ছি না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের এখন এএমআর বলতে না, আমরা অনেক টাকা থেকে আমরা বঞ্চিত। কোভিড ভ্যাকসিনেশন অনেক টাকা এদিক ওদিক হয়েছে, সেটা আমরা আমাদের প্রাপ্য টাকা আমরা পাইনি। অন্যান্য ডিপার্টমেন্টে কি টাকা পেয়েছি? রূপা প্রসাদ।
আচ্ছা বলুন আশাকর্মী আমি। আজকে আমরা এসেছি, আমরা এমআর ভ্যাকসিনের কাজ এতদিন করেছি, আমাদের যা টাকা দেওয়ার ছিল আমাদের এখনো দেয় না, এখন বলে দিচ্ছে, তাও আমাদের টুকরো টুকরো করে, কাউকে 150, কাউকে 250, কারকে 450 এরকম করে দিচ্ছে। তা কিসের টাকা দিচ্ছে, কিভাবে টাকা দিচ্ছে সেটা তো আমাদের জানতে হবে। এভাবে আমাদের কাজ একদম আমাদের এত মানে আমরা সকাল 7টা থেকে না খায়, খাওয়া নাই দাওয়া নেই কিছু না, আমরা কাজ করে গেলাম। আমাদের শরীর, আমরাও তো মানুষ, আমরাও তো শরীর আছে আমাদেরও, আমরা এমনি আমরা কাজ করে গেছি, কিন্তু আমাদের জন্য একটু চিন্তা করার উচিত না? যেটা পাওনা টাকাটা আমাদের, সেটা টাকাটা আমাদের একসাথে দেখ, কেন দেবেন আমাদের? কোন পাওনা টাকা, কত টাকা পেয়েছেন আপনারা? আমাদের এমআর ভ্যাকসিনের টাকা আমাদের 75 টাকা ছিল না দিনে, আর দিনে প্রায় এক একজনের 3.5 হ্যাঁ, টাকা করে। তাহলে এক একজনের 4000 টাকা আমাদের হয়, 4000-এর বেশি হয়। হ্যাঁ, কিন্তু ওই টাকার মধ্যে আজকে 450, 150 করে, এটা কিসের টাকা দিচ্ছে? কাউকে 75 টাকা দিচ্ছে, এটা কিসের টাকা দিচ্ছে? আমরা বিভিন্ন কাজ করি, আমরা কি কাজ করি না বলুন? আমরা সব কাজ করছি। আমরা স্বাস্থ্য কর্মী হিসাবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি বাড়ি মাদাসদের তো দেখা এটা সেটা হেন তেন কাজ তো আমাদের আছে, ঠিক আছে, স্বাস্থ্য নিয়ে বাচ্চা মাকে নিয়ে এটা তো আছে। তারপরেও আমরা এই যে এমআর ভ্যাকসিন করলাম, করোনার করলাম, ডেঙ্গু করছি। যে কর্পোরেশনের এত বড় বড় বিল্ডিং হচ্ছে, কোটি কোটি টাকার পাশে সেটা না, ওরা যে কাজটা করে সেটার টাকাটা একবারে আসেনি, সেটা পার্ট পার্ট আসে। সেখানে ওদের একটা অ্যামাউন্ট এসেছে, সেটা অনেকের মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। বাকি আরো একটা টাকা এসেছে, মানে গতকাল কি পরশু দিন ঢুকেছে, সেটাও পার্ট পার্ট করে দেওয়া হবে। ফুল টাকাটা না থাকলে ফুল পেমেন্ট কাউকেই করা যাচ্ছে। এটা এমন বড় কোনো সমস্যা না, ওর ব্যাপারটা জানতোই না। এটা কোথা থেকে আসে টাকা? সুরাত। এটা ওদের কি কমিউনিকেট করা হয়নি এবং আমাদের কিছুই করেনি। না, ওরা তো কোনো যোগাযোগই করেনি। আর আমাদেরকে যে আজকে এখানে আসবে যে ওরা, সেটাও বলে আসেনি। নিয়ম তো ওদের জানিয়ে আসা। কালকে ওরা টাকা পেয়েছে, কালকে কবে ওটা পরশু দিন পেয়েছে। টাকা দেওয়ার সময় তো বলা হয়নি কিসের টাকা দেওয়া হয়েছে। না, ওরা জানে তো টাকাটা, বলে আমি জানবো না আমি কিছু থেকে টাকা না, ওরা বলছে পার্ট পেমেন্ট করা হচ্ছে, মানে পার্ট পেমেন্ট যেভাবে আসে সেভাবেই তো পেমেন্টটা হবে। বলছে যেটা যে এক একজন আমাদের কত 3 লাখ কত টাকা, 3,10,000 টাকার মতো ওটার পেমেন্ট হবে টোটাল। আচ্ছা। সেখানে আমাদের প্রথমে এসেছে 79,000 টাকা, ও আচ্ছা, সেটা কিছু ভাগ করে দেওয়া হয়েছে। বাকি আরো 1 লাখ টাকা এসেছে, সেটাও আজকালকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যখন তারপরে যখন যাবে সেভাবেই দেওয়া হয়। ধরো কেউ একদিন কাজ করে, তাই একদিনের পয়সা তাকে আগে দেওয়া যাবে না। যারা 10 দিন কাজ করে তার পেমেন্ট আগে দিয়ে দেওয়া হচ্ছে। सिलीगुड़ी में कानून व्यवस्था ध्वस्त होने के आरोप में भारतीय जनता युवा मोर्चा 4 नंबर मंडल कमेटी ने थाने में एक ज्ञापन सौंपा। उन्होंने आज थाने में विरोध प्रदर्शन किया और अपनी मांगों के समर्थन में ज्ञापन सौंपा। भारतीय जनता युवा मोर्चा के सांगठनिक जिला समिति के अध्यक्ष अरिजीत दास ने कहा, हाल ही में सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 23 में एक युवक की खून से सनी लाश मिली थी। इससे पहले कई हत्याएं हो चुकी है। शहर में कानूनी व्यवस्था ध्वस्त हो गई है। मांग की गई कि पुलिस प्रशासन ऐसी घटनाओं पर काबू पाए। আপনারা জানেন যে সারা শিলিগুড়ি শহর জুড়ে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, কিছুদিন আগে জনৈক একজন মহিলা 22 নম্বর ওয়ার্ডে খুন হয়েছে, দুদিন আগে 23 নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে, এরকম লাগাতার চলছে। এবং এই শিলিগুড়ি কমিশনারেট ছাড়াও এসপি দার্জিলিংয়ের আওতাধীন যে এলাকা রয়েছে সেই এলাকাতেও চরম বিশৃঙ্খলা এবং দৈনন্দিন জীবনে নারী ধর্ষণ, খুন, ধর্ষণ এই সমস্ত চলছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীনের মতন বিদেশ যাত্রা করছেন, যে বিদেশ যাত্রার কোনো আদতেও ভারতবর্ষের কোনো লাভ আছে কি না সে বিষয়ে কোটি টাকার প্রশ্ন আছে। এবং সেকেন্ড ইন কমান্ড দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডির দপ্তরে হাজিরা দিচ্ছে। তো এই পরিস্থিতিতে একজন আইএএস অফিসারের হাতে রাজ্য ছেড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করে, আর আজকে সারা রাজ্যর সাথে সাথে শিলিগুড়ি মহকুমা জুড়ে এবং শিলিগুড়ি কর্পোরেশন এলাকা জুড়ে যেভাবে খুন ধর্ষণের রাজনীতি চলছে, এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য। सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 42 के पार्षद और शिक्षा व संस्कृति विभाग की मेयर परिषद सदस्य शोभा सुब्बा को उनके अपने ही वार्ड में ट्रक ने धक्का मार दिया। फिलहाल वह स्वस्थ है। जानकारी मिली है कि वार्ड नंबर 42 के पार्षद शोभा सुब्बा को मोटरसाइकिल से वार्ड में भ्रमण कर रही थी। उसी समय विपरीत दिशा से आ रहे एक ट्रक ने उनको टक्कर मार दी। उनके सिर पर चोट लगी। दुर्घटना की खबर मिलते ही मेयर प्रतुल चक्रवर्ती और अन्य पार्षद उनके घर जाकर उनके स्वास्थ्य के बारे में खोज खबर ली।
सुबह सुबह ने यह भी कहा कि अगर वे मोटरसाइकिल से नहीं कूदती तो बड़ा हादसा हो सकता था। मेयर गौतम देव, डिप्टी मेयर रंजन सरकार ने सभी फोन कर उनका हाल पूछा। আমি ওয়ার্ডে একটু রাউন্ডে গিয়েছিলাম ডেঙ্গু পেশেন্টদেরকে দেখতে, তখন বোধহয় 12:30 হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, টার্নিংয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারলো। এটা তো আমি জাম্প করলাম বলে একটু বাঁচলাম, না হলে ট্রাকটা একটু ঘেঁষে গেল মাথায়। কোথায় লেগেছে? মাথায় লাগলো। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এই রেডিও স্টেশনের সামনে। তখন তো ব্যথা হলো না, কিন্তু পরে একটু মাথা ঝিনঝিন করতে শুরু করলো, একটু ঘুরতে শুরু করলো। তো ছেলেরা নিয়ে গেছে হসপিটালে, নিউরোসার্জন আনন্দলোকে। তো ওইখানে সিটি স্ক্যানিং করা হয়েছে, ঠিক আছে উনি। বাইকে পিছন থেকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, পিছন থেকে না, ফ্রন্ট থেকে গাড়ি জাম্প করলাম। सिलीगुड़ी के वार्ड नंबर 37 निवासी टोटन शाह नामक एक व्यक्ति ने सिलीगुड़ी के आसीगढ़ मोड़ के पास एक प्रतिष्ठित मिठाई की दुकान से यह कहकर मिठाई ली थी कि उनके घर पर मेहमान आएंगे। उनकी 6 साल की बेटी ने मेहमानों के आने से पहले पैकेट से मिठाई निकाली और उनका प्रशिक्षण किया। आधी मिठाई खाने के बाद उन्होंने देखा कि मिठाई फंगस से भरी हुई थी और मिठाई खाते ही उनकी छोटी बेटी बीमार पड़ गई। तुरंत मिठाई की दुकान पर पहुंचे और इसकी शिकायत की गई। दुकान मालिक ने उनकी बातों पर ध्यान नहीं दिया। बाद में सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस को इसकी शिकायत दी गई। আজকে বিকেল 4টা নাগাদ বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, সেজন্য মিষ্টি সব নিয়ে আসা হয়। তো এর মধ্যে এই গজাটার ভিতরে ফাঙ্গাস পড়ে গিয়েছে এবং এটা অর্ধেকটা খাবার পরে এই জিনিসটা বের হয়েছে। যখন এরকম দেখলাম, এরপর দোকানে গিয়ে ঘোষ সুইটসের যে মালিক আছে ওনাকে গিয়ে দেখালাম। উনি আমাদের বলল যে হ্যাঁ, এটা এরকম আমাদের প্রবলেম বের হয়েছে। আমি বললাম, আপনার এটা প্রবলেম বের হয়েছে, তাহলে আপনি বিক্রি কেন করছেন এবং দোকানেই বা কেন রেখেছেন? তখন দোকানের স্টাফদেরকে বলল যে এই জিনিসটাকে সরিয়ে দাও। তখন ওখান থেকে সরিয়ে দিল। আমি বললাম যে আপনার বিরুদ্ধে এরকম তো আরও 2-1 এরকম কমপ্লেন করছে আপনার দোকানের সামনেই, বলছে যে হ্যাঁ এরকম বের হয়। হ্যাঁ, তখন আমি বললাম ঠিক আছে, আমি আপনার দোকানের নামে একটা কমপ্লেন করে আসছি। কমপ্লেনটা করার উদ্দেশ্য আমার একটাই, দোকানদার যেন ভবিষ্যতে এই ধরনের কোনো বাজে খাবার বিক্রি না করে। বাড়িতে আমার বাচ্চা মেয়েকে দিয়েছিলাম এবং আমি নিজেও খেয়েছি। অসুবিধে বলতে মানে মেয়ের একটু মানে পেটের মানে সমস্যা, মানে বলছে যে পেটটা ব্যথা করছে এরকম বলছে। যদি গজা হতে গজাটা ফাঙ্গাস করবে না। গজা যদি হয়, গজার ভেতরে অনেক সময় আমাদের লাড্ডুটা হয় সেটা কেশরি কালার লাড্ডু, রসটা অলরেডি কেশরি কালার হয়ে যায়। তো গজাটা যখন ওই রসের মধ্যে ভিজানো হয় ওটা হালকা কেশরি কালার হয়ে যায়। ব্যাস এতটুকুই হয়েছে, এর কোনো ফাঙ্গাস কিছু করে। আপনার দোকানে এসেছিল নাকি? হ্যাঁ, না ওনাকে প্রুভ করতে হবে। তখন ওনাকে আমার ফাঙ্গাস পড়ে গেছে, কি করতে হবে আমাকে দেখতে হবে। তো উনি আমাকে দেখাক যে ফাঙ্গাস পড়ে গেছে, যেটা গন্ধ হয়ে গেছে, তাহলে আমি মানবো। যেটা এটা দোকানে কিছু জিনিস আছে যেরকম কমলা হোক, এটা আর্টিফিশিয়াল, এটা কালার, এটা সমস্ত মিষ্টি দোকানে ইউজ হয়। তো এই কালারটা আমরা ইউজ করবো না। কেশরি কালারের ভেতরে যে কালারটা কেশরি কালারটা সেটাই সেই রস, যে রসটার মধ্যে ভিজিয়েছিল সেই রসটারই কালার। এখন ওটা হয়তো বুঝতে পারিনি যে কালারটা অন্যরকম দেখে অসুস্থ হয়ে পড়ে। না এটা বলবো না, এটা মানতে পারি। अब वक्त हो चुका है एक छोटे से ब्रेक का, लेते हैं एक छोटा सा ब्रेक। भोर की पहली किरण से लेकर सूर्यास्त की छटा तक जादुई यादें, पैराडाइज अनएक्सप्लोर्ड, अ यूनिट ऑफ क्लब साइड टूर्स एंड ट्रैवल्स आपके लिए नए सिरे से बनाएंगे। अंडमान की अविस्मरणीय यात्रा का आनंद लें, जीवन के सुंदर सपने सजाएं, समुद्र का संगीत सुने, स्वर्गीय वातावरण में खो जाएं, साइट सीइंग, एडवेंचर, स्नोक्लिंग और डाइविंग सब अनुभव करें। एम्बार्क ऑन अनफॉरगेटेबल जर्नीज विद पैराडाइज अनएक्सप्लोर्ड, अ यूनिट ऑफ क्लब साइड टूर्स एंड ट्रैवल्स। अंडमान, बुक योर आइलैंड पैराडाइज टुडे, कॉल 9434044123। Explore exciting security guard job opportunities abroad with a competitive monthly salary of 51,000 Indian rupees to 62,000 Indian rupees. Requirements: minimum qualification, class 10 pass. Age: 21 to 39 years. Male height: 5 feet 7 inches. Female height: 5 feet 3 inches.
Secure your future with a fulfilling career. Job interview on the 15th of September 2023, Friday. For further information, don't hesitate to get in touch with us. Future Vision Consultancy near Iskan Mandir, Siliguri. Call 9800-866-855. नागालैंड स्टेट टियर 200 गोल्ड मंथली लॉटरी पहिलो पुरस्कार 1,50,00,000 ग्यारेन्टीड टिकट मूल्य 200 रुपैयाँ पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकटहरूबाट A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap, Siliguri, 9434023813. क्या आप अपने घर या बिल्डिंग को पेंट करने की सोच रहे हैं? आपके घर की खूबसूरती को नया जीवन देने के लिए हम लाए हैं एशियन, नेरोलेक और बर्जर पेंट्स के उत्कृष्ट कलेक्शन। आपके इंटीरियर को नया जीवन देने के लिए हमारे पेंट्स एक वास्तविक विकल्प है और वह भी होलसेल मूल्य पर सिलीगुड़ी से सीधे आपके घर तक पहुंचाए जाते हैं। अब नए रंगों के साथ आपके घर का नया सफर शुरू हो सकता है। हमसे आज ही संपर्क या कॉल करें, रेट के बारे में पूछें और अपना निर्णय लें। गोलियम बिल्डर्स स्टोर्स, सेवोक रोड नियर PBR टावर, सिलीगुड़ी। कॉल 9832035454। सम्झनुहोस्, जति नै मिठो पलको बिस्तारै भुल्दै जाँदछौँ हामी भने तपाईको सम्झनालाई आगामी पुस्तौंसम्म जोगाएर राख्नेछौँ। सम्झनामा नो कम्प्रोमाइज, ताजा रहनेछ त्यस पलको भाइब्स। हायर प्रोफेसनल्स, लेटेस्ट टेक्नोलोजीद्वारा तपाईको फोटोग्राफी अनि भिडियोग्राफीको आवश्यकतालाई हामी गर्छौँ पुरा अनि तपाईको सम्झनालाई राख्छौँ जोगाएर। सम्पर्क सोमानी डिजिभिजन एन्ड प्रोडक्सन्स, आश्रमपाडा बिसाइड्स एन्जिला हाई स्कुल, सिलगढी। सम्पर्क नम्बर 9434023813। ब्रेक के बाद खबरें विस्तार से। धूपगुड़ी को राज्य सरकार ने महकमा घोषित कर दिया। एक और सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस महकमा बनाने के वादे को पूरा करने के लिए प्रचार प्रसार में जुटी है। वहीं मंगलवार शाम को धूपगुड़ी शहर में लगभग सभी क्लबों, पूजा समितियों, व्यापारिक संगठनों और सामाजिक संगठनों ने राज्य सरकार को धन्यवाद देते हुए पोस्टर और फ्लैक्स लगाए। लोगों का कहना है कि महकमा बनना हमारे लिए बड़ी बात है। राज्य सरकार ने धूपगुड़ी वासियों के सपनों को पूरा किया है। आशा करते हैं कि आने वाले दिनों में जल्द ही पूर्ण बुनियादी ढांचा तैयार हो जाएगा। খুবই আনন্দের দিন। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন। এই আনন্দ এবং আমরা সবাই উৎফুল্ল। ক্লাবের তরফ থেকে আমরা সেই জন্য একটা বেশ বড় করে একটা পোস্টার লাগিয়েছি, ব্যানার লাগিয়েছি। দিদিকে ধন্যবাদ জানানো। দাবিটা তো দীর্ঘদিন থেকে দাবিটা ছিল, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাবিগুলো এসেছিল। কারো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটা ধূপগুড়ির সার্বিক উন্নয়নের বিষয়, হ্যাঁ, এবং ধূপগুড়ি আরও অগ্রগতির দিকে যাবে। একটা মহকুমা হলে আমরা সবাই জানি যে চারিদিক থেকে ধূপগুড়ির উন্নয়ন হবে। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকেই একটা ভালো জায়গা পাবে ধূপগুড়ি। এটা আমাদের কাছে খুবই আনন্দের। এসটিএস ক্লাব ধূপগুড়ির অন্যান্য ক্লাব, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো আমাদের উত্তরায়ণ ক্লাবও যথেষ্ট এই ব্যাপারে আনন্দিত, উৎসাহিত। আমাদের এই ধূপগুড়ি মহকুমা হিসেবে ঘোষিত হয়েছে এবং এর জন্য আমরা প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে বলি যে অভিনন্দন বার্তা, কৃতজ্ঞতা বার্তা, শ্রদ্ধার বার্তা যেগুলো সেটা আমরা লাগিয়েছি এবং আমাদের ইচ্ছা আছে আমরা 2-4টা আরও আশপাশে আমাদের স্ট্যান্ডের আশপাশে আমরা লাগিয়ে দেবো। আনন্দিত মানে এটা মানে বলার ভাষা নেই। একদম পরিষ্কার কথা বলতে গেলে পরে আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত এবং আহ্লাদিত যে আমাদের ধূপগুড়ি মহকুমা ঘোষিত হয়েছে। बोनस, न्यूनतम वेतन, भूमि पट्टे समेत कई मांगों को लेकर श्रमिकों ने चाय बागान के गेट पर प्रदर्शन किया। गेट मीटिंग के बाद अधिकारियों को विभिन्न मांगों से समर्थित एक ज्ञापन सौंपा गया। मंच के नेता प्रफुल्ल लड़का ने कहा कि हाईकोर्ट के आदेश के बावजूद बागान मालिक मजदूरों को न्यूनतम मजदूरी देने को तैयार नहीं है। न्यूनतम वेतन क्या होगा, इससे श्रमिकों के सामने प्रश्न चिन्ह खड़ा हो गया है। इसी वजह से यह गेट मीटिंग आयोजित की गई। इस दिन गेट मीटिंग में रोहित रोशन तिर्की व अन्य श्रमिक नेताओं ने शामिल हुए। आज के আমরা গেট মিটিং করলাম, আমরা জয়েন্ট ফোরাম পক্ষ থেকে আছে গেট মিটিং করলাম। আমাদের বোনাসের নিয়ে কালকে সরকারি মিটিং আলোচনা আছে, ভার্চুয়াল মিটিং।
এই নিয়ে আমরা মিটিংটা আমরা গেট মিটিং করলাম। সরকার আর সরকারকে আমরা একটু চিতনি দিলাম, তাতে আমাদের গেট মিটিংটা সঠিক সময়ের মধ্যে যদি পাই আমরা, না হলে আমরা এমন সময়ের মধ্যে পাই তাতে আমাদের বাজার পূজা বাজার করতে আর সময়টা আমাদের বের হয়ে যায়, পূজা বাজারও ঠিকমতো করতে পারি না আমরা। তাই জন্য আমাদের জমির পাট্টা নিয়ে আমাদের আলোচনা ছিল। এরিয়াল পেমেন্ট, যে আমাদের যে পাতিডুবলি এরিয়াল পেমেন্ট, যে 2 মাসে জুন আর জুলাই যে এরিয়াল পেমেন্টে আমাদের পেন্টিং ডিউ হয়ে পড়ে আসে, ওটা নিয়ে কোনো আলোচনা নেই। এ নিয়ে আমরা আজকে বিক্ষোভ আন্দোলন করলাম। আপনার নাম? আমি রোহিত রোশন তির্কি, জিএসএমসি সেক্রেটারি। গেট মিটিং, আমরা বোনাসের জন্য গেট মিটিং করতেছি, সাথে সাথে আমাদের মিনিমাম ওয়েজ আছে, জামিনের পাট্টা আছে। জমিনের পাট্টা আমাদেরকে 5 ডিসিমিল দিতে চাচ্ছে, সেটা আমরা শ্রমিকরা রাজি না 5 ডিসিমিলের জমিনের জন্য। জানুয়ারি মাস থেকে মিনিমাম ওয়েজ লাগু করতে হবে, সেটা কোম্পানিকে সরকারকে হাইকোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে। এই মোতাবিক জানুয়ারি মাস থেকে মিনিমাম ওয়েজ করতে হবে। সাথে আমাদের ডাব্লিউ পয়সা আজ অবধি বাড়তেছে না, এই ডাব্লিউ পয়সাকে বাড়াইতে লাগবে। আর আমাদের স্থানীয় দাবি দেওয়া আছে, যা আছে সেটা নিয়ে আমাদের আজকে গেট মিটিং আছে। গেট মিটিং এর পর ডেপুটেশন নেবেন? গেট মিটিং করার পরে আমাদের সেন্ট্রাল ইউনিয়ন থেকে চিঠি দেওয়া আছে, সেই চিঠিটাকে জমা দেওয়ার আছে। अलीपुरद्वार जिले के जटेश्वर इलाके में सड़क दुर्घटना में ब्रिजेन बर्मन नामक टोटो चालक की मौके पर ही मौत हो गई। इलाके में हड़कंप मच गया। फालाकाटा जा रहे डंपर ने टोटो को पीछे से टक्कर मार दी और टोटो चालक सड़क पर गिर गया। उसी डंपर के पहिए से कुचलकर उनकी मौके पर ही मौत हो गई। राष्ट्रीय राजमार्ग पर सड़क दुर्घटना को लेकर तनाव फैल गया। बाद में जटेश्वर चौकी की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण में किया गया। मृतक टोटो चालक जटेश्वर साहपाड़ा के रहने वाले थे। क्लास के दौरान अचानक सीलिंग फैन टूटकर गिरने से 2 स्कूली छात्राएं घायल हो गई। यह घटना कुछ बिहार मेखलीगंज के एक हायर सेकेंडरी स्कूल में हुई। इस घटना से 11वीं कक्षा की 2 छात्राएं कृतिका बर्मन और बर्नाली रॉय घायल हो गए। उन्हें जमालदा प्राथमिक स्वास्थ्य केंद्र में प्राथमिक उपचार के बाद जलपाईगुड़ी रेफर कर दिया गया। स्कूल प्रशासन ने घटना पर अफसोस जताया है। विद्यालय प्रबंधक समिति के अध्यक्ष बबलू हुसैन ने कहा, अचानक हुई इस घटना से वह सप्तम है। হেড স্যারের কাছে কমপ্লেন করেছিলাম, কিন্তু হেড স্যার কিছু বলে নাই। কোন ক্লাসে? ক্লাস 12। কি হয়েছিল আজকে ফ্যানটা মানে ঘুরতেছিল, ফ্যানটা পুরো ঝাঁকি মারতেছিল, হ্যাঁ, পড়ে গিয়ে তারপর ওর মাথায় পড়েছে, ফ্যানটা আঘাত পাইছে। আর একজনের এখানে কাটা গেছিল চোখের এখানে। কি অবস্থায় আছে তারা? কোথায় এখন আছে? এখন আছে জামালদায় মনে হয় হাসপাতালে। তোমার নাম? সোমনাথ বর্মন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। আপনি উজ্জ্বলপুর কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। হ্যাঁ। তো আপনার স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা জানেন কি? হ্যাঁ, শুনলাম মাস্টারমশাই আমাকে ফোন করলো এই 11:30টার দিকে। ক্লাস চলাকালীন হঠাৎ করে চলন্ত ফ্যান এই খুলে গিয়ে মাথায় একটু পড়ছে। একটা মেয়ের একটু কেটে গেছে। তো যে কৃতিকা বর্মন, ওর মাথায় একটু ভালোই আঘাত পাইছে। জামালদা থেকে ওখানে জলপাইগুড়িতে পাঠানো হলো। আচ্ছা, ও ভালো। আপনি কেন হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসেন? আমি দেখা করার জন্য আসলাম, দেখা করে এবং জলপাইগুড়ি পাঠিয়ে দিলাম। এখন যার মাথায় ফ্যান পড়ছে সে কোন ক্লাসের? যার মাথায় ফ্যান পড়ছে সে ক্লাস 11 পড়ে। আর একজন যে আহত হয়েছে কোন ক্লাসে? দুজনে সেম ক্লাসে পড়ে, পাশেই পড়েছিল। তো এই যে একটা স্কুলে একটা এত বড় ঘটনা ঘটে গেল, এখন থেকে স্কুলে কর্তৃপক্ষ সচেতন হবেন? মানে সচেতনের এখানে তো সচেতন সবসময় কর্তৃপক্ষ সচেতনই থাকে। এখন চলন্ত অবস্থায় হঠাৎ করে কারেন্ট ফ্যানটা পড়ে গেছে, এটা তো ভাবাই যায়নি, কেউ ভাবেনি যে এটা হবে। অ্যাক্সিডেন্ট তো মনে করে হয় না, অ্যাক্সিডেন্ট যখন তখন হতে হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম বাবলু হোসেন, উজ্জ্বলপুর কৃষক উদ্যোগ হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি। उत्तर दिनाजपुर में सड़क और चाय बागानों में राशन कार्ड बिखरे हुए नजर आए। चोपड़ा ब्लॉक के मजियाली ग्राम पंचायत का कस्तूरी चाय फैक्ट्री इलाके में यह घटना हुई। स्थानीय सूत्रों के मुताबिक उस इलाके में कल से ही राशन कार्ड के सैकड़ों पैकेट पड़े हुए थे। स्थानीय लोगों का अनुमान है कि कोई न कोई कार्ड बांटे बिना ही यहाँ छोड़कर चला गया है। मामले की जानकारी चोपड़ा खाद्य आपूर्ति पदाधिकारियों एवं पुलिस प्रशासन को दे दी गई है। মানে কালকে টিউশনের দিক থেকে আমাদের বন্ধুর বাড়ি ওই সাইডে আছে, তো ওই দিক থেকে আসতেছিলাম, তখন আমরা আর কি আসার সময় বাচ্চার হাতে ডিজিটাল কার্ডগুলো দেখলাম অনেকগুলো। সেখান থেকে ডিজিটাল কার্ড 2টা নিলাম। 2টা আমি ভাবলাম দেখাবো বাবাকে কি ডিজিটাল কার্ড, তাই আসার সময় দেখলাম মানে অনেকগুলো ফিকা ছিল ওই সাইডে, তাই আমি আর উঠাইলাম না। ছিল আমি ওই সুনীল পাল কোয়ার্টারে ওখান থেকে বাচ্চাগুলো ওখানে অনেকগুলো কার্ড নিয়ে গেল। মানে বাচ্চাগুলো তো খেলা করতেছিল, তাই বলে মনে হয় কার্ডগুলো চিরাচিরি করছে। 1-2টা অনেকে চিরা ছিল।
না না বাচ্চাগুলো কথা মনে পাইছিল বান্ডিল ছিল নাকি বান্ডিল থেকে ওর ভিতরে ডিজিটাল কার্ডগুলো বাইর করছে বাচ্চাগুলো খেলার জন্য, আর উপরে কার্ডটা থাকে না রেশন কার্ড, ওটা চিরাচিরি করেই শেষ। হ্যাঁ, খবরটা এইমাত্র আমিও শুনলাম। শুনে হচ্ছে আমরা যথাবিহিত জায়গায় আর কি খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশকে জানানো হয়েছে এবং সেখানে ইনকোয়ারির পরেই জানা যাবে যে ঘটনাটা কী। আমরাও খোঁজ খবর নিচ্ছি এবং নেওয়ার পরেই হচ্ছে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে। কোথাও তো একটা লেখা আছে যে এগুলো পোস্টাল সার্ভিসে এখন দেয়, এখন সেই পোস্টের লোকজন সেটাকে বিলি করতে গেলে হচ্ছে বাড়ি বাড়ি যেতে হয়, সেই পোস্টাল বিভাগেরও হতে পারে, কিন্তু কিছু বলা যাবে না এই মুহূর্তে। কার ত্রুটি আছে সেটা তদন্ত করে বের করা হবে এবং যথাবিহিত আধিকারিকগণ পুলিশকে জানানো হয়েছে বিষয়টা নিয়ে। আমরা তো খালি যে ছিঁড়ে ফেলাইছি ওগুলো দেখলাম। কি পড়ে রয়েছে এখানে? এই রাশন কার্ডগুলা। কখন দেখতে পেয়েছেন? এটাতে এখন আমি দেখলাম। কি অনেকগুলা ছিল মনে হয়, কিন্তু আমরা তো স্টুডেন্ট ছেলেগুলা নিয়ে গেছে, কোথায় কোথায়কার ছেলেগুলো নিয়ে গেছে না আমাদের। আমি কি করে জানবো? আমরা তো খুঁজতেছি আমরা, মানে যে এগুলা কোনো কি না, ওগুলা আমি দেখতেই পারলাম না। এখানেই ছিল মনে হয়। এটা তো কস্তুরি ফ্যাক্টরির কাছেই। এগুলা সকালে না, কালকে ছেলেগুলো বলতেছিল, আমি তো লক্ষ্য দিলাম না। আপনি আজকে দেখলেন? আজকে দেখলাম। আজকে। আপনার নামটা? আমার बिरसा उरांव। अब तक के लिए इतना ही। तमाम खबरों और अपडेट के लिए देखते रहिए SK लाइव। धन्यवाद।